sweep and he gets his 100. Imrul Qais takes বাংলাদেশের ক্রিকেটে একেবারে নো ওয়ান থেকে সাম ওয়ান কিংবা বিশেষ ওয়ানে পরিণত হওয়া ক্রিকেটারদের সংখ্যা কম নয়। তবে টেস্ট ক্রিকেটে ইমরুল কায়েসকে আপনার কাছে নোবডি মনে হতেই পারে, কিন্তু নীরবে নিবৃতে থাকা ইমরুলকে চিনতে হলে আপনাকে 2015 সালে ফিরে যেতে হবে। সে বছর টেস্ট ক্রিকেটে রাজ করতে থাকা পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এতটুকু শুনে আপনার মনের ভেতর ইমরুলের সাফল্য ইনিংস নিয়ে একটি চিত্র তৈরি হয়ে গেছে, কিন্তু একটি সেরা ইনিংস দিয়ে একজন ইমরুলকে প্রশংসায় ভাসানো যায় না। কিন্তু সেই দিনটায় যখন কমেন্ট্রিতে বারবার বলা হচ্ছিল হোয়াট এ নক কিংবা ম্যাচ শেষে বড্ড বেজায় মনে বারবার পাক অধিনায়ক মিসবাউল হক ইমরুলের প্রশংসায় ভাসাচ্ছিলেন, তখন ইমরুলকে আনসাং হিরো বলাই যেতে পারে। সে ম্যাচে ইমরুল তামিমের দুর্দান্ত 312 রানের জুটিতে ভেঙেছিল 55 বছরের পুরনো রেকর্ড। ইমরুল প্রথম ইনিংসে করেছিলেন 51 রান এবং দ্বিতীয় ইনিংসে করেছিলেন 150 রান। সেই 9 বছরের পূর্ণ স্মৃতিচারণ করতেই ইমরুলের টেস্ট বিদায়বেলায় হাজির হয়েছিলেন তামিম। দীর্ঘদিনের পার্টনারকে জানিয়েছেন উৎসাহ, তবে শেষটা রঙিন হয়নি ইমরুলের। এছাড়া বিদায়বেলায় উপস্থিত ছিলেন ইমরুলের টেস্ট অভিষেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ইমরুল প্রথম শ্রেণীর ক্রিকেটে 137টি ম্যাচে 20টি সেঞ্চুরি ও 27টি 50তে মোট 7,930 রান করেছেন। 39 আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে 3টি সেঞ্চুরি ও 4টি 50তে রান 1,997। 2019 সালের নভেম্বরে কলকাতায় ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টের পর এই সংস্করণে আর ডাক পাননি ইমরুল। টেস্টকে বিদায় বললেও 50 ওভার ও 20 ওভারের খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন 37 বছর বয়সী ইমরুল কায়েস।